ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যেগুলো ভিডিও রেসোর্সে দেওয়া থাকবে। এছাড়া আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করতে হবে। এরপর ভিডিওস অপশন থেকে প্রথমে একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করব। এরপর হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করব। ইন্ডিগো ওয়াটারমার্ক থেকে অবশ্যই রিমুভ করবে। এরপর হচ্ছে আমরা একটি মিউজিক অ্যাড করবো, যে ন্যারো অডিও। তারপর এক্সট্রাক্টেডে এরপর হচ্ছে এখান থেকে মিউজিকটাকে সিলেক্ট করব। এরপর ইনপুট সাউন্ডে ক্লিক করব। এরপর হচ্ছে ফটোস অ্যাড করতে হবে, জন্য প্লাস আইকনে চাপ দেব। তারপর ফটোস অপশনে ক্লিক করব। এখানে আপনার গ্যালারিতে থাকা সকল পিকচার শো করবে। ওকে, তো যে পিকচার ইমেজগুলো আমরা এখন দেখতে পাচ্ছি, তো এখানে থাকা 7টি পিকচার আমাদের সিলেক্ট করতে হবে। আপনি আপনার মতো করে 7টি পিকচার সিলেক্ট করে নেবেন যে পিকচার দিয়ে ভিডিওগুলো এডিটিং করতে চান। তো পিকচার 7টি সিলেক্ট হয়ে এখান থেকে আমরা আমাদের রেশিও অনুযায়ী প্রতিটা পিকচার জাস্ট ফুল ফ্রেম করে নেব। ওকে, জাস্ট পিকচারে ক্লিক করব এবং ফুল ফ্রেম আপনি যার বার্থডে উইশ করবেন তার কিছু পিকচার কালেক্ট করে দেন ভিডিওগুলো এডিটিং করবেন। ওকে, তো পিকচারগুলো যদি ঘোরাটে ডাউনলোড করা, তো অ্যাডজাস্ট করা হয়ে গেলে এখান থেকে আমরা ডিউরেশন অ্যাড করবো। যেন প্রথম পিকচারে ক্লিক করব এবং ডিউরেশনটা রাখবো 1.2। ওকে, এবং দ্বিতীয় পিকচারটাকেও সেমভাবে এখান থেকে জাস্ট ক্লিক করব এবং 1.2-তে ডিউরেশন রেখে দেবো। ওকে, তো এইভাবে এখানে যে 7টি পিকচার আছে টোটালে, এই 7টি পিকচারে হচ্ছে সেম ডিউরেশন হবে। আশা করি খুব সহজে আপনারা ডিউরেশন অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। এছাড়া যদি আপনাদের কোথাও সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই জানাতে পারেন। আশা করি খুব সহজে কাজগুলো করে নিতে পারবেন। এবং লাস্ট পিকচারটা মিউজিকটা একটু বেশি থাকবে, যে কারণে 2.5 দিয়ে অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপরে একটা ট্রানজিশন ইফেক্ট দেবো। এই জন্য যে কোনো একটা বক্সে ক্লিক করবো, যে দুইটা ক্লিপের মাঝখানে যে বক্সটা থাকে, আর এখানে অবশ্যই নেট কানেকশনের প্রয়োজন হবে। দেন এখান থেকে রাইট সাইডে চলে যাবো। এখান থেকে মেবি লাইট ইফেক্ট যে ক্যাটাগরিটা আছে এখানে আমরা পাবো ইফেক্টটা। তো যদিও আমরা এখান থেকে খুঁজে নিব। ওকে, এখান থেকে হিউজ পরিমাণে আমাদের ট্রানজিশন ইফেক্ট, এর ভিতর থেকে আমরা এটা মেবি পিছনের দিকে আছে, তো এই যে এখানে ব্যালেন্স নামে যে ট্রানজিশন ইফেক্ট এটাকে সিলেক্ট করবো। ওকে, যদি ইমেজটা দেখতে পাচ্ছি না এখন দেখা যাচ্ছে। দেন এখান থেকে আপনি অনেক ক্লিক করে এখান থেকে রাইট অপশনে ক্লিক করবো। ওকে, দেন এখান থেকে আমরা অ্যানিমেশন অ্যাড করবো, যেন প্রথম পিকচার, তারপরে অ্যানিমেশনে এখান থেকে আমরা কম্বোতে চলে যাবো। এরপর আমরা রাইট সাইডে চলে যাবো। এখানে হিউজ পরিমাণে ট্রানজিশন অ্যানিমেশন আছে, এর ভিতর থেকে আমরা ডিস্টর্ট রাইট যে অ্যানিমেশনটা আছে এটাকে সিলেক্ট করবো। ওকে, এখানে নেট সমস্যার কারণে ইমেজগুলো একটু দেখাতে লেট হচ্ছে, এই জন্য দুঃখিত। তো এখান থেকে প্রতিটা পিকচারে আমরা ডিস্টর্ট লেফট অ্যানিমেশনটাকে রাইট অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিচ্ছি। ওকে, আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের কিছু ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে এবং তার পাশাপাশি এখানে যে আপনারা ট্রানজিশন ইফেক্ট অ্যাড করছে এটার ডিউরেশনটা কিছুটা কমিয়ে এখানে 0.2 অথবা 0.3 দিয়ে দেবো। ওকে, 3 দিয়ে দেবো। দেন আপনি এটা অলে ক্লিক করবো। এবার হচ্ছে আমরা এখানে ভিডিও ইফেক্ট অ্যাপ্লাই করবো। এর জন্য ইফেক্ট অপশন, দেন ভিডিও ইফেক্টে এরপরে এখানে কাজগুলো করার জন্য কিন্তু অবশ্যই নেট কানেকশনের প্রয়োজন হবে। দেন আমরা চলে যাবো হচ্ছে রাইট সাইডে। এখান থেকে আমাদের ডিস্টোরেশন ক্যাটাগরিতে মেবি আছে, প্রথম যেটা সিলেক্ট করবো। ওকে, এখান থেকে আমরা রিপোর্ট নামে যে ইফেক্ট আছে এটাকে সিলেক্ট করবো, যেটা দেখতে পাচ্ছেন। টিক মার্কে ক্লিক করবো, ইফেক্ট লেয়ারটাকে ভিডিও স্টার্ট থেকে এন্ড, এবং আবার একটি ইফেক্ট অ্যাড করার জন্য সেম পজিশনে চলে যাবো, যাওয়ার পর আবার ভিডিও ইফেক্ট। এবার আমরা চলে আসবো হচ্ছে এইদিকে নাইট ক্লিপ ক্যাটাগরিতে, এবং এইখান থেকে আমরা ভাইব্রেশন ফ্ল্যাশ ইফেক্টটাকে সিলেক্ট করবো। টিক অপশনে ক্লিক করবো। এরপর ইফেক্ট লেয়ারটাকে ভিডিও স্টার্ট থেকে এন্ড, যেখান থেকে আমরা ইফেক্ট অ্যাপ্লাই করছি ঠিক ওই পজিশনে আসবো। আসার পর এখান থেকে আমরা ওভারলে অপশন এবং আছে অ্যাড ওভারলে। এরপর ফটোস অপশনের থেকে আমরা একটি পিকচার সিলেক্ট করবো, যেটা ভিডিও রেসপন্সে দেওয়া থাকবে। ওকে, পিকচারটিকে অ্যাড করে নেব এবং এইটা আমরা পিকচারের জাস্ট ফুল ফ্রেম করে বসিয়ে দেবো বক্স অনুযায়ী। ওকে, দেন এইটা ভিডিওর এন্ডিং পর্যন্ত করে দেব। এন্ডিং এখন জাস্ট আপনি চাইলে ভিডিওকে প্লে করে দিতে পারেন, যেহেতু এখানে প্রচুর পরিমাণে ইফেক্ট অ্যাপ্লাই করা আছে। ভিডিওটা প্লে হতে একটু স্লোলি দেখাবে, আপনারা যখন ভিডিও এক্সপোর্ট করবেন তখন পারফেক্ট হবে। জাস্ট ভিডিওকে এখন এক্সপোর্ট করার জন্য ভিডিও রেজলিউশন 1000 রেখে
এখান থেকে এক্সট্রা অপশনে ক্লিক করে আমাদের ভিডিও লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এই ছিল এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।